এবারে জানবো সকালের বাজার পরিস্থিতি। সবজি বাজারের খবর জানাতে আমাদের সাথে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। হারুন। মূর্ছনা, কয়েকদিনের টানা বৃষ্টিতে জয়পুরহাটে কৃষকের ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে, আর এর প্রভাব পড়েছে কিন্তু বাজারে। তো আজকে যদি বলি যে 1 কেজি বেগুন বিক্রি হচ্ছে 90 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, কাঁচামরিচ 180 টাকা, করলা 80 টাকা, চিচিঙ্গা 60 টাকা, পালং শাক পুঁই শাক 50 টাকা কেজি দরে, লাউ বিক্রি হচ্ছে 1 পিস 60 টাকা। সব মিলিয়ে কিন্তু 50-এর নিচে কোনো সবজি মিলছে না, মানে এখানে যারা ক্রেতা আছে ক্রেতাদের। তো এই যে কৃষকের সঙ্গে আমরা কথা বলেছি, কৃষকরা যেটি জানিয়েছে যে কয়েকদিনে টানা বৃষ্টির কারণে কিন্তু তাদের ফসল ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে, আর এই ক্ষতির কারণে কিন্তু তারা উৎপাদন কমে যাওয়ায় তারা বাজারে নিয়ে আসতে পারতেছেন না, এবং তারা যেটা আশঙ্কা করছেন যে এই অবস্থা চলতে থাকলে কিন্তু আগামীতে আরও সবজির দাম অনেক বৃদ্ধি পাবে বাজারে। তো বাজারে কিন্তু তারা যেটা চেষ্টা করছেন, তারা কীটনাশক বা অন্যান্য উপরে পলিথিন দিয়ে আটকানো, কিন্তু তারপরেও কিন্তু সবজির যে গাছগুলো আছে সেগুলো মারা যাচ্ছে। এর ফলেই কিন্তু যে প্রভাব পড়ছে এটার বাজারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো এখন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু সবজির যে বাজার এটা কিন্তু ঊর্ধ্বমুখী দিকে আরো চলে যাবে। তো সবচাইতে আলু যেটি ছিল, আলুর দাম কমেছিল, সে আলুর দামও বৃদ্ধি পেয়েছে। আজকে আদা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, 120 টাকা কেজি দরে রসুন বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে 75 টাকা দাঁড়িয়েছে। তো প্রতিদিনই কিন্তু মানে প্রতি কেজি সবজি 5 টাকা 10 টাকা এইভাবে কিন্তু মানে চলছে, এইভাবে বৃদ্ধি পাচ্ছে। তো এতে কিন্তু সাধারণ যারা ক্রেতা আছে তারা কিন্তু বেকায়দায় পড়ে গেছেন। তো এই ছিল জয়পুরহাটের সবজি বাজারের সর্বশেষ খবর। মূর্ছনা। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে সবজি বাজারের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে হারুনুর রশিদ।